পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে বাংলার এই যে ভাষা আন্দোলন সেটা নিয়ে কিন্তু সংসদে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরব হওয়া হলো। কারণ রবীন্দ্রসঙ্গীতকে কেন্দ্র করেই এবারের নতুন আন্দোলন বাংলা আন্দোলনে এবার সরব সংসদের বাইরে অভিনব একটি প্রতিবাদ দেখা গেল। রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মী রয়েছেন তাদের হাতে লেখা ছিল বাংলায় লেখা ব্যানার। ছবি দেখাচ্ছি আপনাদের, বাংলায় যে ব্যানার সেই ব্যানারের ছবি দেখছেন। সংসদের বাইরেই একটি অভিনব প্রতিবাদ বাংলা আন্দোলনের জন্য আরো সুর চড়া করলো তৃণমূল কংগ্রেস। অর্থাৎ 26 নির্বাচনের আগে বুঝতেই পারছেন যে বাংলা বাঙালি ইস্যুকে কোনো রকমেই হাতছাড়া করতে চাইছে না তৃণমূল কংগ্রেস, এবং সংসদের বাইরে অভিনব প্রতিবাদ দেখা গেল। সেই অভিনব প্রতিবাদে সামিল হলেন সাংসদরা, তৃণমূল সাংসদরা। ছবি দেখাচ্ছি আপনাদের, বাংলার অপমান মানছি না মানবো না, ঠিক এমনটাই ব্যানার লেখা ছিল। বাংলায় এবার প্রতিবাদ করা হলো। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক। সব ভাষাকে সম্মান করি, বাংলা ভাষার মর্যাদা চাই। সব ভাষাকে সম্মান করি, বাংলা ভাষার মর্যাদা চাই। বাংলা ভাষীর অপমান মানছি না মানবো না, বাংলা ভাষীর হেনস্থা মানছি না মানবো না, সব ভাষাকে সম্মান করি, বাংলা ভাষার মর্যাদা চাই। টেলিফোন লাইনে আমাদের সহকর্মী বাসব রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাসব, যেটা দেখা যাচ্ছে যে 26 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু পুরো দমে লেগে পড়েছে বাংলা বাঙালি ইস্যু নিয়ে। যে বোলপুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী তিনি বাংলা বাঙালি ইস্যুটাকে শুরু করেছিলেন, এখন সংসদেও দেখা যাচ্ছে সেই একই ছবি, বাংলায় প্রতিবাদ এবং একটা অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে। কি বলবেন? সেটা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের কিছু অত্যাচার হয়েছে, এটা গোটা ভারত এখন মেনে নিয়েছে। এছাড়া এই দিল্লি পুলিশ বাংলা ভাষাকে যেভাবে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলেছে, কিংবা তারপর বিজেপি আইটি সেলের যিনি প্রধান, যাকে মমতা ব্যানার্জি গতকাল মালপোয়া বলেছেন, অমিত মালবিয়া, তিনি বলেছেন বাংলা তেমন মানে সেই অর্থে কোনো ভাষাই নয়। এই সব মিলিয়ে হয়েছে কি, তৃণমূল কংগ্রেসের হাতে যেন এরা মানে কি বলবো যুদ্ধাস্ত্র দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জিকে যদি আমরা একটু দেখি যে 2021 সালে মমতা ব্যানার্জির যে নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার প্রধান ট্যাগলাইনটা তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বাংলা নিজের মেয়েকেই চায়। সেখানেও সেই বাঙালি আবেগ ছিল, যাকে এখন বাঙালি অস্মিতা বলা হচ্ছে। এবং এটা এখন মমতা ব্যানার্জি সহ তৃণমূল এটাকে খুব উচ্চ গ্রামে নিয়ে গেছে। এবং এটাই বাংলা ভাষা নিয়ে যে কথাবার্তা, এক, এসআইআর নিয়ে দুই, আর 3 নম্বর হচ্ছে বাংলা পরিযায়ীদের শ্রমিকদের উপর অত্যাচার, এটা কিন্তু টানা নির্বাচন পর্যন্ত চলবে। এবং প্রধান প্রতিপক্ষ যেহেতু বেঙ্গলে বিজেপি, সেখানে বিজেপি কতটা কি করতে পারবে সেটা এখন দেখার। আর এই সঙ্গে যেটা বলা, সেটা হচ্ছে সংসদ চত্বরে প্রতিদিনই এসআইআর এবং নিয়ে প্রতিবাদ হয় এই বাংলা ভাষা নিয়ে, কিন্তু তৃণমূল এটাকে পুরো বাংলায় কথা বলে বিভিন্ন ধরনের আন্দোলনের বিভিন্ন রূপরেখা তৈরি করে এটা একটু উচ্চগ্রামে নিয়ে গেছে। এবং বাংলা রবীন্দ্রনাথের গান বাংলার বায়ু বাংলার জল, যেটা বাংলার রাজ্য সঙ্গীত করা হয়েছে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ বাসব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে। রাহুল বাবু, এই যে বাংলা বাঙালি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, আমরা প্রত্যেকেই জানি এবার সংসদের বাইরে একটা অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে। সেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পাশাপাশি বিভিন্ন মনীষীদের ছবি হাতে, ব্যানার ফেস্টুন, সেখানে বাংলা ভাষায় লেখা। কি বলবেন যে তৃণমূল কংগ্রেস কি হাতে একটা বড়সড় হাতিয়ার পেয়ে গেল? আপনাদের কি ভয় লাগছে কোনোভাবে? দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, মরণকালে হরির নাম। তৃণমূলের অবস্থাও তাই। এতদিন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ কারো কথা মনে পড়েনি। এখন যখন তৃণমূলের শিওরে বিপদ, এখন তৃণমূল বুঝতে পারছে ধ্বংসের আগ মুহূর্তে দাঁড়িয়ে আছে, এখন নাম জপ করতে শুরু করেছে। এখন বিভিন্ন মনি ঋষিদের আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একই আসনে মমতা ব্যানার্জির ছবি লাগিয়েছিল। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মমতা ব্যানার্জির একই আসনে ছবি লাগিয়েছিল। তখন রে রে করে উঠেছিল বাংলা, কিন্তু ক্ষমতার দম্ভে মমতা ব্যানার্জি কিন্তু তা করতে দেয়নি। যে রবীন্দ্রনাথও কবি,
আর কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখা মমতা ব্যানার্জিও কবি। অতএব আমি কম কি আছি রবীন্দ্রনাথের চেয়ে, এই যুদ্ধং দেহি মনোভাব ছিল। আর আজকে যখন বেকায়দায় তখন রবীন্দ্রসঙ্গীত মনে পড়ছে, রবীন্দ্রনাথ মনে পড়ছে, এখন রামকৃষ্ণের নাম জপ করছে, স্বামী বিবেকানন্দর নাম করছে। অতএব সেই কারণে সংকটকালে এই নাম করে আর কিছু হবে না, যা বিনাশ তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে। অতএব মানুষ তৃণমূল কংগ্রেসের এই চালাকি ভালোভাবে বুঝতে পেরেছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই যে অভিনব প্রতিবাদ, সেই প্রতিবাদ মনীষীদের আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা, অর্থাৎ নির্বাচনের বৈতরণী পার হবার একটা চেষ্টা বলেই মনে করছেন রাহুল সিনহা। ছবি দেখাচ্ছি আপনাদের, সংসদের বাইরে একটি অভিনব প্রতিবাদের ছবি তৃণমূল কংগ্রেসের সাংসদদের তরফ থেকে। রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ তৃণমূলের, হাতে লেখা ছিল বাংলায় লেখা ব্যানার দেখাচ্ছি আপনাদের, বাংলার অপমান মানছি না মানব না, এবং পাশাপাশি বিভিন্ন মনীষীদের ছবি হাতে প্রতিবাদ জানালেন। বাংলায় লেখা ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রতিবাদ জানানো হলো তৃণমূল সাংসদদের তরফ থেকে।